এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট শিক মিস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পরে, অনেক মাস পরে আমি ব্লগ করছি। সো হ্যাঁ, ব্লগ করাটা মাঝে ছেড়েই গেছিলো। তো যাই হোক, সো আজকে সানডে হচ্ছে অ্যান্ড আমরা এখন এসছি বিকেলের দিকেই। এখন আমরা ডিপস চিকেন এসছি, এখানে একটু চিকেন টেন্ডার্স নেব আর দিয়ে আমাকে একটু ডাউনটাউন যেতে ইচ্ছে করছে। আর আমি এখানে একটু কোক নিয়ে নিয়েছি উইথ আইস। এখন একটু চিকেন টেন্ডার্স আনতে বলেছি, তো নিয়ে এসছে। তো আমি এখন ওয়েট করছি। বাই দ্য টাইম আমি ওর ওয়েট করছি, আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণটা, যে আমি কেন এতদিন ধরে ব্লগ করিনি। সো বেসিক্যালি আমার লাস্ট ব্লগ ছিল আই থিঙ্ক জন্মাষ্টমীতে লাস্ট ব্লগ করেছি লাস্ট ইয়ার। তারপর আমি কোনো ব্লগ আপলোড করিনি, মাঝে মাঝে শর্টস দিই। সো তোমরা আগেও আমি বলেছি যে এই এডিটিং ব্যাপারটা আমার জন্য অনেক টাইম টেকিং হয়ে যাচ্ছে, মানে একটু একটু ভিডিওস নিয়ে তারপরে করা। অ্যান্ড মানডে টু ফ্রাইডে আমরা দুজনেই এত বিজি থাকি আর টাইমই থাকে না। আর স্যাটারডে পুরো ঘরের যত কাজ থাকে, এভরিথিং, মানে লন্ড্রির থেকে নিয়ে ফোল্ড করা, নেক্সট উইকের জন্য মিল প্রেপ করা, সো ইট টেক্স আ লট অফ টাইম। আর সানডেটা একটু ফ্রি রাখি, আর মানডে টু ফ্রাইডে কীভাবে পার হয়ে যায়, আই গেট আপ এট অ্যারাউন্ড 6 AM, আর বিকেলে বাড়ি আসতে আসতে মানে ট্রাফিকও থাকে। আমার 9 to 5 আর অঙ্কুরের 8 to 4। সো যাই হোক, তো তারপরেও আমাকে পিক করে নিয়ে আসে আস্তে আস্তে 6:30 অমনি হয়ে যায়, আর আমি তো ড্রাইভ করি না। সো আমরা অফিস থেকে একসাথেই ফিরি বাড়িতে। তারপরে আসার পরে বাকি বিকেলটা মানে ডিনার করা, এই করা, মানে মানডে টু ফ্রাইডে একদমই টাইম পাই না। বাট যখন জিনিসটা স্টার্ট করেছি তো ভাবলাম যে আই শুড কন্টিনিউ, লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমার এই বছরে সেরকম ইন্ডিয়া যাওয়ার কোনো প্ল্যান নেই অ্যাজ অফ নাও, কিন্তু ইচ্ছে আছে পুজোতে যাওয়ার। সো ইন্ডিয়া থেকে ফিরে এসে আই থিঙ্ক অলমোস্ট 1 বছর হয়ে গেছে, না মে এন্ডে হয়ে যাবে আই গেস। সো পুজোটা অনেক দিন আমি ইন্ডিয়াতে মানাইনি, আই থিঙ্ক অনেক বছর হয়ে গেছে। সো এবারে ইচ্ছে আছে, জেনারেলি আমি এভরি ইয়ার গরমকালেই যাই। খাওয়া হয়ে গেছে, এখন বেরোচ্ছি এখান থেকে। দারুণ ছিল, খুব টেস্টি। যারা তোমরা টেক্সাসে থাকো তারা ডেভস চিকেন ট্রাই করতে পারো, ইয়ামি। আবার বৃষ্টি পড়ছে, এই ড্রপসগুলো। গাড়িটা ক্লিনও করিনি আর। সো এখানে প্রত্যেকটা সিটিতে একটা ডাউনটাউন বলে জায়গা থাকে, যেটা কমার্শিয়াল সেন্টার অফ দ্য সিটি বলে জানা যায়, যেখানে সব বড় অফিসেস, শপস, রেস্টুরেন্টস থাকে। সো আজকে ওখানেই যাচ্ছি। সো আমাদের অফিস যদিও ডাউনটাউনের দিকেই আছে, সো এভরি উইক আমরা এই সাইডেই আসি। তো আজকে প্ল্যান ছিল, এখানে একটা পার্ক আছে যেটা অনেক ফেমাস, ডিসকভারি গ্রিন বলে। ওখানে প্রত্যেকটা উইকেন্ডে কোনো না কোনো ইভেন্ট হতে থাকে, আমি আমার আগের ব্লগেও শেয়ার করেছি। বাট আমরা আগে জানতাম না যে আজকে কোনো ইভেন্ট আছে, তার জন্য সব রাস্তা ব্লক থাকবে। সো রাস্তাও পুরো খালি, কোনো এখানে ফাংশন হচ্ছে বা কিছু হচ্ছে আমাদের আইডিয়া নেই, কিন্তু পুরো ব্লক ছিল। আর কোথাও পার্কিংয়ের জায়গাও ছিল না, সব ব্লক করা ছিল। সো আমরা এখানেই একটু ঘুরলাম। এই যে এই পার্কটা হচ্ছে ডিসকভারি গ্রিন পার্ক, এটা আমার আগের ব্লগেও তোমরা দেখেছো। তো খুবই লিমিটেড পার্কিং ছিল,
সো এখানে একটু ঘোরার পরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। সো আমরা চলে গেলাম ম্যাকগভার্ন পার্কে, যেটা হারম্যান পার্কেরই পার্ট বলতে পারো বা ওরই কাছাকাছি হচ্ছে। সো খুব খুব সুন্দর পার্ক ওটা। অ্যান্ড স্যাটারডে একটু না বেরোলে ভালো লাগে না, কারণ মানডে টু ফ্রাইডে ওই সেম রুটিন আমরা ফলো করি। সো স্যাটারডে একটু বেরোলে ভালো লাগে, আর আমার নেচারে টাইম স্পেন্ড করতে ভীষণ ভালো লাগে। সো একটু মাইন্ডটাকে আনওয়াইন্ড করার জন্য খুব দরকার। এই তো প্রত্যেকটা উইকেন্ডে উই মেক শিওর কোথাও না কোথাও যাই। সো আমরা চলে এসেছি ম্যাকগভার্ন পার্কে। আর এখন যেহেতু স্প্রিং বলে চারিদিকে এত সুন্দর ফ্লাওয়ার্স ছিল, আর খুব ভালো লাগছিল আজকে। আর মাইন্ডটাও একটু রিসেট হয়ে যায়, কারণ টু বি অনেস্ট কিছুদিন ধরে আমার টাইমটা একটু স্ট্রেসফুল যাচ্ছে, আর তার জন্য আমার হেলথও এফেক্ট হয়েছে অনেকটা। সো লেটস সি, ঠিক হয়ে যাবে। আর খারাপ ডিফিকাল্ট টাইমের পরে ভালো টাইমও আসে। সো উই হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড অলওয়েজ। সো যদি তোমরা কেউ এমনি কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে আসছো, তো ইউ আর নট অ্যালোন, অ্যান্ড থিংস উইল চেঞ্জ। টাইম সেম থাকে না, সিচুয়েশন চেঞ্জ হয়। সো আজকে খারাপ আছে তো কালকে ভালোও হবে। ভালোই টাইম কাটলো, অনেকটা হাঁটাও হলো আজকে অনেকদিন পরে। অ্যান্ড বাস সানডে শেষ, কালকে আবার অফিস। আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকের এই ছোট ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্যাট শিখ উইথ। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই।